নমস্কার, বাঙালি রান্নাঘর উইথ মুনমুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি চিতই পিঠা। কিভাবে অল্প সময়ের মধ্যে চিতল পিঠা বানাই চলুন আজকে দেখে নিই। সুজির চিতল পিঠা বানানোর জন্য এখানে আমি 150 গ্রামের মতন সুজি নিয়ে নিলাম এবং ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ সুজি নেবেন ততটা পরিমাণেরই এখানে জল ব্যবহার করবেন। জলটা এর মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব এবং এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেব। এই দেখুন সুজিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এরপর এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। মিক্সিং করার জন্য এখানে মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে সুজির পেস্টটাকে ঢেলে দিলাম। এখানে চিতল পিঠা বানানোর জন্য ব্যাটারটাকে হালকা পাতলা হতে হবে। এখানে দেখুন আমার ব্যাটারটা গাঢ় হয়ে রয়েছে, সেই জন্য মিক্সিং বোলের ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে একটা ডাবুর সাহায্যে ভালো করে প্রথমে নাড়িয়ে নেব যে ব্যাটারটা কতটা পরিমাণ গাঢ় বা পাতলা হয়ে রয়েছে। দেখুন এখানে আমার ব্যাটারটা একটু গাঢ় হয়ে রয়েছে। একটু জল দিয়ে আমরা পাতলা করে নিলাম। ব্যাটারটা খুব পাতলাও হবে না ও খুব ঘনও হবে না। আমি হাফ চামচের মতন বেকিং পাউডার নিয়েছি। এটাকে আমরা ডাবর দিয়ে ভালো করে মিক্সড করে নেব যাতে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখানে বেকিং পাউডারটা ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এই দেখুন ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর চলুন এটাকে আমরা এবারে তৈরি করে নিই। একটি বাটি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম ও অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। ব্রাশের সাহায্যে জল ও তেলটাকে ভালো করে মিক্সড করে নেব। আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, যাতে আমি আরও নানা রকমের ভিডিও দিলে যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি সেটি পৌঁছে যায়। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে যেই তেল ও জলের মিশ্রণটা বানিয়েছিলাম একটা ব্রাশের সাহায্যে ভালো করে চারিদিকটা ব্রাশ করে নেব। আপনারা এই পিঠেটা চাইলে মাটির ছাঁচেও বানাতে পারেন। আমি এখানে কড়াইয়ে করে বানিয়ে আজকে আপনাদের দেখাবো। দেখুন এরপর আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 ডাবুর মতন এখানে আমি ব্যাটার দিয়ে দিলাম। এরপর একটা থালা এর মধ্যে চাপা দিয়ে দেব। এখানে এটা 30 সেকেন্ডের মতন আমরা এটা হতে দেব। 30 সেকেন্ডের মতন এখানে আমার হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন ভাপা পিঠেটা কত সুন্দর হয়ে গেছে। ও দেখুন হালকা চাপ দিতেই কি সুন্দর উঠে এসেছে। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আবারও কড়ার মধ্যে আমি ব্রাশে করে তেল জল যে মিক্স করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। এরপর আমি ওই একইভাবে 1 ডাবু গোলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও 30 সেকেন্ডের মতন এখানে আমরা এটা ভালোভাবে হতে দেব। এখানেও 30 সেকেন্ডের মতন হয়ে গেছে। তুলে দেখলাম দেখুন পিঠেটা কত সুন্দর হয়ে গেছে। এটাকেও একইভাবে হালকা চাপ দিয়ে তুলে নেব। এই দেখুন এখানে সব পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। আমি এখানে নলেন গুড় দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে ও খেতেও খুব টেস্টি। এটা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। বাড়িতে বানিয়ে খাবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটা পিঠেকে ভালো করে ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ও নরম হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।